আজ রাতেই কি শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানের সামরিক শক্তি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার মতে, ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে ইরানের নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, যদি তাদের উপর বড় ধরনের হামলা হয়, তাহলে তার জবাবও হবে কঠোর। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটা নার্ভের যুদ্ধ কয়ের মতো, অর্থাৎ উভয় পক্ষই একে অপরকে সামরিক ও রাজনৈতিক চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। চারদিকে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সামরিক ঘাঁটিগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে পুরো অঞ্চলকে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকা। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তা শুধু দুই দেশের যুদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যই বড় একটি সংঘর্ষের মুখে পড়তে পারে। তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে, এই উত্তেজনা যদি হঠাৎ করে বড় ধরনের সামরিক হামলায় রূপ নেয়, তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতোমধ্যে সামরিক প্রস্তুতি বাড়ানো হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। অনেক পর্যবেক্ষক মনে করছেন, এই পরিস্থিতি থেকে বড় আঞ্চলিক সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখনও কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, সব পক্ষ শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ এড়িয়ে আলোচনার পথ খুঁজবে। কারণ মধ্যপ্রাচ্যে যদি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতেও পড়বে। তাহলে কি সত্যি আজ রাতেই ঘটতে যাচ্ছে বড় কিছু, নাকি এটি কেবল সামরিক চাপ তৈরির কৌশল? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিশ্বের নজর এখন সেদিকেই।